পুটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া ২৪৯ নং বুথে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি। মঙ্গলবার বিকেল নাগাদ ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয় বলে জানা যায়। এদিনের যোগদান কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা 1B ব্লক তৃণমূলের সভাপতি অনন্ত কুমার বর্মন, পুটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ২৪৯ নং বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য পপি রায় অধিকারী, পুটিমারি ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রফিকুল হক, আনন্দ বর্মন সহ আরও অন্যান্য নেতৃত্ব। এদিন বিজেপির শক্তি প্রমুখের সহ সভাপতি ও একজন প্রাক্তন মণ্ডল সভাপতি ছাড়াও আরও বেশ কিছু বিজেপি সমর্থক যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। আমি আমার পরিচয়টা দিই আগে বিজেপি। আমি দিনহাটা ১ নং মণ্ডলের সহসভাপতি ছিলাম। তো সেই থেকে আমরা বিভিন্ন বিজেপিটা দলটা করতাম, কিন্তু বিজেপি দলে আমি দেখেছিলাম সে সাম্প্রদায়িকতার যে বাতাবরণটা সেটা বেশি। আমরা এখানে যারা বাঙালি হিসেবে আছি, যারা হিন্দু মুসলমান থেকে শুরু করে শিখ সাই সমস্ত সম্প্রদায়ের লোকেরাই আমরা এখানে বসবাস করতাম। কিন্তু বিজেপি প্রথমে আমাদের এখানে আসলো যে একটা আমাদের রাম নামে একটা দেবতাকে নিয়ে এসে সেখানে দেবতা নিয়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করলো। এই বিভেদ থেকে আমরা কোনোভাবেই মানতে পারছি না, যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে ছিলাম। একটা সাম্প্রদায়িক যখন বাতাবরণ তৈরি করে দিল, সেই সাম্প্রদায়িক বাতাবরণ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য যেভাবে লড়াই করেছিল আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, সেই এবং যেভাবে উন্নয়ন করেছিল আমাদের যে প্রকল্পগুলো, সাধারণ মানুষের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পে সামিল হয়ে আমরা সবাই মিলে আজকে বিজেপি পরিত্যাগ করে তৃণমূল দলে যোগদান করছি। এর কারণ হচ্ছে বিজেপি যখন আমরা করতাম সেই সময় সবাই তো আর অত বেশি বোঝে না, আমরা অত বেশি বুঝতাম না। এখন যাই হোক, চোখের মাথায় তো বিজেপি করছিলাম, কিন্তু এখন পার্টিটা কিছুদিন করার পরে দেখতেছি যে এই পার্টির মধ্যে একটা ধর্ম একটা বিশেষ একটা সমস্যা। সেটা হচ্ছে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করাটা এদের একটা বড় একটা আর কি। তাই এই জন্যে ওটা আমাদের ভালো লাগে না, কারণ যেহেতু আমরা একই সঙ্গে বাস করি দেশে, সেহেতু হিন্দু মুসলমান সব আমরা একসঙ্গে থাকাটাও আমাদের খুব দরকার। এটা আমাদের পছন্দ নয়। দ্বিতীয়ত হচ্ছে মোদির যে বিভিন্ন রকম যে কার্যকলাপ, সেটাও আমরা পছন্দ এখন করছি না। কারণ হচ্ছে মমতা ব্যানার্জি বিভিন্ন রকম যে প্রকল্পগুলো যেগুলো করছে সেগুলো খুব জনহিতকর প্রকল্প, এবং সেই প্রকল্পের সুবিধা আমাদের বাড়ির লোক প্রচুর পরিমাণে পেয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িতে আমার বোনেরা থেকে শুরু করে আমার বোন, তারা যথেষ্ট পরিমাণে টাকা পয়সা পায়। লোকশিল্পীর ভাতা সেগুলোও পায়। এবং বিশেষ করে আমি দেখেছি যে বিজেপির যে দলের যে নিয়ম নীতি, এগুলো একদম জনবিরোধী যাকে বলে, এগুলো জনগণের হিতকর হতে পারে না। এই সব জিনিস বোঝার পরেই আমরা চিন্তা করলাম, না, এখন মমতা ব্যানার্জি যেরকমভাবে উন্নয়ন করতেছে, এই উন্নয়নের স্রোতে আমাদের গা ভাসিয়ে দিতে হবে, যাতে উন্নয়ন আরও বেশি করে হয়। আমরা সেই চিন্তা ভাবনা করেই আমরা এই তৃণমূল দলটাকে বেছে নিই। আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের জনগণের যে রায় এবার, যেটা কুচবিহারেও প্রতিফলিত হয়েছে, যে বাংলার মানুষ, কুচবিহারের মানুষ, তারা বিজেপির এই যে সাম্প্রদায়িক যে একটা ভাবমূর্তি, ধ্যান ধারণা, সেটা পছন্দ করছেন না। এবং আজকে যারা দলবদল করলেন, তারা একসময় সক্রিয়ভাবে বিজেপি দলটা করতেন। বিজেপি দল করার পরে তারা নিজেরাও বুঝে গেছেন, তারা আজকে নিজেরাও বলছেন যে এই রকম সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বিজেপি দল করতে আসেননি। কিন্তু এই বিজেপি দলে শুধু ধর্মান্ধতার যে বাতাবরণ তৈরি হয়েছে, সেখান থেকে তারা বেরিয়ে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। প্রতিদিনই যোগদান প্রক্রিয়া চলছে। দলে দলে গোটা দিনহাটা ব্লকেই, আমার ব্লকে বিজেপি দল থেকে তৃণমূলে যোগদান পর্ব চলছে। তো সেই জায়গায় অবশ্যই দল যেভাবে শক্তিশালী হয়েছে আরও শক্তিশালী হবে, সেই লক্ষ্যে আমরা আমাদের কর্মসূচি শুরু করে দিয়েছি।